সইব না, এত বড় অন্যায় আমি কিছুতেই সইব না। আর ওই কলঙ্কিনী মেয়েকে বাড়িতে আমি ঢুকতে দেব না। বাবা আপনি এত উত্তেজিত হবেন না, একবার ভালো করে ভেবে দেখুন তো, আজ যদি ওকে বাড়িতে ঢুকতে না দেন তাহলে কালই ধীরাজের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর বাঁধবে। তখন লোকের মুখে মুখে প্রচার হবে এই কলঙ্কের কথা, তখন আমাদের বংশের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যাবে। তার চেয়ে আমার কথা বলো বলো, আমরা যে তার কীর্তির কথা শুনেছি সেটা তাকে জানতে না দিয়ে কাল থেকে তাকে আর এ বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। আর এদিকে আমিও ধীরাজকে বলে দেবো কাল থেকে তাকে যেন এই বাড়ির সীমানার মধ্যে না দেখি, যদি দেখি তাহলে চাপকে তার পিঠের চামড়া তুলে নেব। শুধু তাকে নয়, ওই কলঙ্কিনী বন্যাকে আমি চাপকে ওর পিঠের ছাল তুলে নেব। ও বাড়ির মধ্যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সে কিনা আমার মুখে কালি লেপে দিতে চায়। আর কি হতে পারে বাবা? আজ আমার মনে হচ্ছে নিশীথ বন্যার কথা বিশ্বাস করে অনুপমের উপর আমি অবিচার করেছি। সত্যি সে দোষী নয়, সব দোষ হয় মেয়েটার। ধীরাজের সঙ্গে মিশার জন্য সে প্রতিনিয়ত ওদের সংসার অশান্তির সৃষ্টি করেছে। হ্যাঁ বাবা, নইলে অমলেশ বাবু তার ভাসুর, তাকে দেখে লজ্জা পাওয়া তো দূরের কথা, উল্টো বলে চলো ড্রিঙ্ক করে আসি। যারা বংশের মুখে কালি লেপন করে দিতে চায় তাদের মুখে কিছুই আটকায় না। আমি আজ বুঝতে পারছি এই জন্যই বৌমা সেদিন আমাকে বন্যার সম্বন্ধে কিছু বলতে চেয়েছিল। আমি ভুল বুঝে বৌমাকে শাসন করে দিয়েছিলাম। তাই বন্যা সেদিন আপনাকে যেটা বলতে পারেনি সেটা আমাকে বলে গেছে। বলেছে কারণ বন্যা ধীরাজ যখন গোপনে কথাবার্তা বলছিল প্রতিমা সব নিজের কানে শুনেছে। বলো বলো, কি শুনেছে? শুনেছে সম্পত্তি ভাগ হয়ে গেলে বন্যা নাকি ধীরাজের সঙ্গে পালিয়ে গিয়ে ঘর বাঁধবে। সে আশা তার পূর্ণ হবে না। আমার বর্তমানে সমস্ত সম্পত্তি যাতে তুমি পাও আমি সেই ব্যবস্থাই করে যাব নিছি। বাবা এই আমার স্থির সিদ্ধান্ত। যারা আমার মুখের দিকে চায় না, আমার বংশ মর্যাদাকে ধুলোর সঙ্গে মিশে দিতে চায়, তাদেরকে আমি এতটুকু করুণা করব না। আপনি যখন এত করে বলছেন তখন আর আমি না করবো না। তবে হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি চরিত্র সংশোধন করে ওরা যদি কোনোদিন এসে আপনার কাছে ক্ষমা চায় তাহলে আমি ওদের সম্পত্তি ওদেরকে বুঝিয়ে দেবো। কারণ আপনি তো ভালো করেই জানেন এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন বাবা। তোমার মতো নির্লোভ ছেলে যদি সবার ঘরে থাকতো তাহলে আমি হয়তো আরো 10 বছর বেশি বেঁচে থাকতে পারতাম। আর আমি ভাবতে পারছি না নিশীথ, তুমি কালিয়াটনিকে সংবাদ দাও আমার সমস্ত বিষয়ে আশয়ে সমস্ত সম্পত্তি আমি তোমার নামে দান পত্র করে দিয়ে যাব। আমি বৃদ্ধ হলেও ধনঞ্জয় চাটুর্যে বিচার বুদ্ধি আমার এখনো লোপ পায়নি। স্নেহ মমতার বসে আমি অন্যায়কে আমি কোনোদিন সহ্য করব না। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অভিনয় আজ থেকে আমার সমস্ত অভিনয় সাকসেসফুল। এখন থেকে কেউ সম্পত্তি নিতে আসবেও না, আর কাউকে এই সম্পত্তির ভাগ দিতেও হবে না। এক এক করে সকলে আমার হাতের মুঠোয় আসবে, তারপর সকলকে খুন করে দিয়ে আমি প্রাণ খুলে আসবো। ও সিদ্ধা
এই সংবাদ গিয়েছিলে? নইলে কি মিছিমিছি ফুলের মালা বিক্রি করতে এসেছি? কি দেখলে? পুলিশ মিস লাইটের বাড়ি খারাপ একেবারে ঘিরে ফেলেছে। তাই নাকি? আচ্ছা তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দিব্যি ফরচুনটি করে দিন কাটিয়ে যাচ্ছিলাম, মাঝখান থেকে এই উরুমালাইকে কেন আমি আশ্রয় দিয়েছি, কি জ্বালায় পড়লাম। সাংঘাতিক ব্যাপার, অমন সুন্দর মেয়েটাকে ছুরি মেরে মেরে না বাবা, আমি আর অপারা যাচ্ছি। যদি কেউ বদমাইশি করে দেখিয়ে দে আমি রোজ মিস লাইটে বাড়তে যেতাম, তাহলে সবাইকে বলিস আমাকে অ্যারেস্ট করবে। কে মারলে তার প্রাণীকে কোনো দয়া মায়া নেই। ওহো, মুখে আমার মুখটা জ্বলে যাচ্ছে। আর কিছুদিন যদি মিস লাইট বেঁচে থাকতো তাহলে আমি আরো আরো অনেক কিছু হাতে নিতে পারতাম। সে কথা ঠিক। কে কে? আগে আমি বেলফুলওয়ালা, তুই সে 420 না? তুই সে 840 না? এই বললে আমি 840 মানে 420 ইন্টু 8 to 4। মোর সামলে কথা বল ছোট লোক। কি বললে? আমি ছোট লোক? তা যা বলেছেন, আমি হচ্ছি 1 নম্বরের ছোট লোক। তবে কি জানেন মশাই, মেয়েদের দালালি করে আপনার মতো ভদ্রলোক হওয়ার চেয়ে ছোট লোক হওয়া অনেক অনেক ভালো। আস্তে আস্তে কথা বলুন মশাই, আস্তে কথা বলুন, কারণ মিস লাইটের মতো আপনারও কিন্তু দিন ঘনিয়ে এসেছে। ও বুঝতে পেরেছি, তাহলে তুই মিস লাইটকে খুন করেছিস। দাঁড়া, আমি এখন তোকে পুলিশে ধরিয়ে দিচ্ছি। মরার সময় শুনে যাও শয়তান, আমি মিস লাইটকে খুন করেছি, আর তোদের ষড়যন্ত্রের বদলা নিতে আমি সবাইকে খুন করব। দীপঙ্কর, কি ভয় করছে? ভয়ের কিছু নেই, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ঠিকই আমার সঙ্গে এসো। কোনো ভয় নেই বড় বউ, কোনো ভয় নেই। তুমি দেখে নিও, আমি সন্ধ্যার আগে সব চানাচুর বিক্রি করে ফিরে আসবো। আর আমি তোমাকে চানাচুর বিক্রি করে যেতে দেব না। দরকার হলে আমি পরের বাড়িতে ঝিয়ের কাজ করব, তবু এই শরীর নিয়ে তোমাকে আর আমি রোদে রোদে ঘুরতে দেব না। তুমি বড় ভেঙে পড়েছো বড় বউ, অসুখ বিসুখ তো মানুষ মাত্রই হয়, ভেঙে পড়ার কি আছে? কিন্তু এ আমি কি দেখলাম, এ আমি কি শুনলাম? কি হয়েছে, কি দেখেছো বলো না গো? না না না, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু শুনিনি। দেখনি যদি, তাহলে আজ কদিন ধরে তোমার মুখে ওই একটা কথাই শুনছি কেন? দিন রাত শুধু বলে যাচ্ছ কি শুনলাম কি দেখলাম। কেন তুমি এভাবে বকছো? বড় বউ, কাল রাতে জ্বরের ঘরে বলেছো বড় বউ এ আমি কি দেখলাম, এ আমি কি শুনলাম। দোহাই তোমার, আমার কাছে কিছু লুকিও না, সত্যি করে বলো কি দেখেছো তুমি, কি শুনেছো তুমি, যার জন্য আজ কদিন ধরে তোমার মনে অশান্তি বাসা বেঁধেছে। আমি নীলকণ্ঠের মতো সমস্ত বিষ হজম করবো, তবু কাউকে তো আমি উগরে দিতে পারবো না। তুমি তুমি সরে যাও আমার সামনে থেকে, আমাকে চানাচুর বিক্রি করতে যেতে হবে। চানাচুর কেন? কেন তুমি যাবে? একে ঠাকুর পর চিন্তায় চোখে ঘুম নেই, মুখে ভাত তুলতে পারি না, তার উপর তুমি যদি এমন করো তাহলে আমি কি করে বাঁচবো বলতে পারো? করবো। ছোটবেলা থেকে যে অনু একটি দিনও আমাকে ছেড়ে থাকেনি, পাশে বসিয়ে না খাইয়ে দিলে যে পেট ভরে ভাত খাইনি, জানি না সে কোথায় কি অবস্থায় কিভাবে রয়েছে। আচ্ছা বড় বউ, আমি না হয় পুরুষ মানুষ, দুঃখ চাপতে না পেরে তার অপমানের কথা আমি তার সামনে বলে ফেলেছিলাম। তুমি তো আমার পাশে ছিলে, তুমি কেন আমার মুখটা চেপে ধরলে না? কতবার তো তোমাকে বলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি কি শুনলে আমার কথা? আমার কথা না হয় ছেড়েই দিলাম, অনুটাকে তো তুমি ছেলের মতো মানুষ করেছিলে, ভাইয়ের মতো ভালোবেসেছিলে, কেন তার হাতটা তুমি চেপে ধরলে না? তাহলে তো সে যেতে পারতো না। সে চেষ্টা ত্রুটি তো আমি করিনি,
প্রতিশোধ নিতে সে ওখানে ছুটে গেছে। তুমি কিচ্ছু ভেবো না বড় বউ, আমি বলছি অনু তার অপমানের প্রতিশোধ নিয়ে, আমার অপমানের প্রতিশোধ নিয়ে আবার আমাদের বুকে ফিরে আসবে কবে, কতদিনে? আমি সব সময় তার জন্য অপেক্ষা করে বসে থাকি। কতদিন আমি তাকে দেখিনি, কতদিন আমি তার মুখে বৌদি ডাক শুনিনি। আমি পাশে বসে তাকে কতদিন ধরে খাওয়াইনি। আবার কাঁদে, বলছি না যখন তখন কেঁদো না, তাহলে আমার অনুরকল্যাণ হবে। ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান যেন তার। এটাই কি অমলেশ বাবুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। তুমি আর কথা বলো না, তুমি আর কেঁদো না। কে যেন আসছে, আমি একটু এগিয়ে দেখি কে যেন আসছে। দীপঙ্কর, তুমি? আপনার নামে কি? অমলেশ্বর হচ্ছে, কিন্তু হঠাৎ তুমি এখানে? মাজন বিক্রি করতে বা মালিশ বিক্রি করতে আজ আর আমি আসিনি। আমি এসেছি পিয়ন হয়ে টাকার চিঠি নিয়ে। টাকার চিঠি? কে পাঠিয়েছে? এই নিন, পড়লেই বুঝতে পারবেন। কি যে আমার অনুর হাতে লেখা চিঠি? আমার অনুই তো লিখেছে। অনু লিখেছে? আচ্ছা দীপঙ্কর, আমার অনু কোথায় আছে? বলতে নিষেধ। কেমন আছে সে? খুব ভালো আছে, তার জন্য কোনো চিন্তা করবেন না। সময় হলেই সে আপনাদের সঙ্গে দেখা করবে। দীপঙ্কর চলে গেল বড় বউ, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। অনু আমাদের চিঠি দিয়েছে। হ্যাঁ, থামো না ছাই। আগে চিঠিখানা আমার হাতে দাও, না, না। পড়ে দেখি। আরে পড়ে দেখি কি আগে আমি লিখেছে। পড়বো, তারপর তুমি পড়বে। আরে একটু জোরে পড়ো না, আমি একটু শুনি। তবে শোনো, অনু লিখেছে, শ্রী চরণেশু দাদা ও আমার বৌদি, প্রথমে তোমরা আমার ভক্তিপূর্ণ প্রণাম নাও। তোমাদের আশীর্বাদে আমি রাজেন্দ্র নারায়ণের উপর প্রতিশোধ নিয়েছি। সাক্ষী প্রমাণের দ্বারা প্রমাণ করেছি আমি চোর নই। আমাকে ষড়যন্ত্র করে চোর সাজিয়েছিল, চাকরি থেকে আমাকে ডিসচার্জ করেছিল। আমি বলিনি বড় বউ, অনু আমার ভাই একটা কাণ্ড বান্না করে ছাড়বে না। এত যাত্রার ভাই নয়, আমার ভাই। আমি পাস করে আমার ভাই। আচ্ছা, তুমি বকবক করবে না চিঠিখানা সবটা পড়বে? হ্যাঁ পড়ছি, শোনো। আমি ভালো একটা চাকরি পেয়েছি এবং আমি ভালো আছি। তোমাদের দুঃখের দিন আর থাকবে না। আপাতত 300 টাকা পাঠালাম, প্রণাম নিও। ইতি তোমাদের অনু। হতভাগা মুখে রাখতে দেখেছো বড় বউ? বিদেশ বিভুঁইয়ে থাকে, সেখানে টাকার কত দরকার। এখন টাকা না পাঠালে চলতো না? কেন মিছে মিছে তার উপর তুমি রাগ করছো? টাকা পাঠিয়ে তো ভালোই করেছে। তোমার চিকিৎসা খরচ। খবরদার বড় বউ, তুমি ও কথা মুখে আনবে না। অনুর কত কষ্টের রোজগারের টাকা তুমি বাজে খরচ করতে চাও? তোমার চিকিৎসাটা বাজে খরচ নয়তো কি? আজ অসুখ করেছে, কাল ভালো হয়ে যাবে, তার জন্য টাকা খরচ করতে হবে? শোনো বড় বউ, এই টাকাগুলো রেখে দাও আর কানি সত্যনারায়ণের পুজোর জোগাড় করো। তারপর অনু ফিরে এলে আবার আমি তার বিয়ে দেবো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলেছি বড় বউ। নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি। কি দেখেছো তুমি আমাকে বলো না কেন? দুহাই বড় বউ, অনুরোধ তুমি আমায় করো না। সে কথা আমি বলতে পারবো না। যে কথা আমাকে বলা যায় না, যা শুনেছো যা দেখেছো সব তুমি ভুলে যাও। পারছি না বড় বউ, কিছুতেই ভুলতে পারছি না। তোমারই বলতে চাই, তখনই চোখের সামনে ভেসে ওঠে সেই কুৎসিত দৃশ্য। মনে মোচড় দিয়ে স্মরণ করিয়ে দেয় পেশে ভরা সেই কথা। আবার কাঁপ দিয়ে জ্বর এলো। সে কি? চলো চলো, তাড়াতাড়ি চলো, শুনে চলো। না না, আমি শোনো না। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার সামনে থেকে সরে যাও। আমার যে সময় হয়ে যাচ্ছে, এক্ষুনি বেরোতে হবে। ওই তো স্কুলে
বলে ঘন্টা বেজে গেছে। আমি যাই। না 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 ছাড়ো, ছাড়ো। না যেও না আমি যাই, যেও না, আমি যাই। দোহাই তোমার। দাঁড়াও তো।